আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী যায়, ওগো আল্লাহর হাবিব, আমি আমার মা বাবা দুজনের মধ্যে কার বেশি খেজমত করব? কার বেশি খেজমত করব? আল্লাহর হাবিব বলতেছেন তোমার মার খেজমত করবে। দ্বিতীয়বার বলতেছে আল্লাহর হাবিব আমি কার খেজমত করব? বলে তোমার মার খেজমত করবে। আল্লাহর হাবিব কি বলছে? যে এক নাম্বার বলা হইল যে আল্লাহর হাবিব আমি কার খেজমত করব? বলে তোমার মার খেজমত করবে। 2 নাম্বার বলে তোমার মার খেজমত। 3 নাম্বার তাও মার ব্যাপারেই বললেন। কয়বার বলছেন? আরো জোরে। 3 বার বলেছেন। 4র্থ নাম্বার আল্লাহ নবী বলতেছেন তোমার বাবার খেজমত করবে। আল্লাহর হাবিব বলেছেন যে 3 বার মার খেজমত করার কথা বলা হয়েছে, কেন বললেন? 3 বার খেজমত করার কথা কেন বলা হয়েছে? আল্লাহ নবী বলতেছেন এরে সাহাবী শোনো, তোমার মা 1 নাম্বার তোমাকে গর্ভে ধারণ করেছে, 10টা মাস কষ্ট করেছে, তোমাকে পেটে নিয়ে সংসারের সমস্ত কাজ করেছে। করছে কি করে নাই? 10 মাস মা আমাদেরকে গর্ভে ধারণ করছে না? এই ব্যথা, এই যন্ত্রণা, এই বোঝা বহন বাবা করতে পারবে? সুযোগ আছে? বাবা করতে পারবে না। মা 10টা মাস 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে, এই কষ্ট মা সহ্য করেছে। 2 নাম্বার মা যখন বাচ্চা প্রসব করেছে, এই প্রসবের যেই বেদনা, এত পরিমাণে ব্যথা, এত পরিমাণে কষ্ট, যেটা মা সহ্য করেছে বাবা টেরও পায় নাই। 3 নাম্বার হলো মা 1.5 থেকে 2 বছর পর্যন্ত সন্তানকে দুগ্ধ পান করাইলো। এই যে 3টা মা কষ্ট করলো, বড় বড় কষ্ট করলো। এই কারণে আল্লাহ নবী বলতেছে রে সাহাবী 3 বার তুমি তোমার মার খেজমত করবে, 4র্থ বারের সময় তুমি তোমার বাবার খেজমত করবে। তাহলে মার কষ্টটা বেশি, তাই না? মার কষ্টটা বেশি। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আজকের বর্তমান সময়ে এই সন্তান মাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি কি ভুল বললাম? তাহলে কোন আওয়াজ দিলেন না যে? জোরে বলেন না ঠিক? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর পারা, প্রথম সূরা, সূরা মুলক, এই সূরার 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আমাদেরকে কি বুঝান, কি বলেন? আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু জীবন দান করেছি। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য মৃত্যু জীবন দান করেছি। দেখি না কোন বান্দা আহসানু আমালা, সুন্দর আমল নিয়ে আসতে পারে, সুন্দর আমল করতে পারে, উত্তম আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর কথা আগে শুনিয়েছেন, কেননা এই মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এই মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে কি হবে না? জোরে বলেন। এই মৃত্যুর স্বাদ একদিন সকলকে গ্রহণ করতে হবে। কেউ যদি মনে করে যে আমার এখনো মৃত্যুর সময় হয় নাই, আমার এখনো অনেক সময় পড়ে আছে, অনেক লম্বা সময় পড়ে আছে, আমি এখনো জোয়ান মানুষ, যুবক মানুষ, আমার এখনো দাড়ি সুন্দর হয় নাই, এখনো দাড়িগুলো পাকে নাই, এখনো বার্ধক্যে যাইলাম না, এখনো সন্তানকে বিবাহ শাদী দিলাম না, তাদের জন্য ভালো একটা চাকরির ব্যবস্থাও করতে পারলাম না, সুতরাং এখনো আমার যাওয়ার সময় হয় না, এরকম অনেকে ভাবে কি ভাবে না? জোরে বলেন। কেমন ভাবে? যদি আপনি নামাজের কথা বলেন, এ চাচা বুড়ো হয়ে গেছেন, দাড়িগুলো পেকে গেছে, দোকানে বসে আছেন, চলেন না নামাজে চলেন, বলে সময় হয় না, এখন সময় নাই। কি নাই? সময় নাই, সময় হয় নাই। সময় কবে হবে? সময় কবে হবে? যে সময় তখন হবে যখন আফসোস করে কোনো কাজে আসবে না, ঠিক কি না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবে তখন আর কাউকে সুযোগ দিবে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
নির্ধারিত সময় মরণ চলে আসবে, 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত সময় মরণ চলে আসবে। সুতরাং এটা ভাবার কোনো সুযোগ নাই যে আমার এখনো সময় হয় নাই, এখন অনেক লম্বা সময় বাকি, আমার আরো বেশি দিন বাঁচতে হবে, অনেক সময় আছে, এই সুযোগ নাই। মৃত্যু থেকে সবাই পালায়ন করার চেষ্টা করে কি করে না? মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে। বাংলাদেশের যত ডাক্তার আছে, এই ডাক্তারের চিকিৎসা শেষ, এখনো তার অসুস্থতা দূর হয় নাই, বরং আরো জটিল হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য ওরকম টাকা নাই, কি করবে? জমি বিক্রি করলো, বাড়ি শেষ ভিটাটাও বিক্রি করে ফেলাইলো, এরপরও তাকে বাঁচাও, তার চিকিৎসা করো। বাংলাদেশে হয় না তো বাহিরে নিয়ে যাওয়া হয় যে আরো বাঁচাইতে হবে আমার বাবাকে, আমার বাবাকে এত তাড়াতাড়ি মরতে দেওয়া যাবে না, আমার বাবার উন্নত চিকিৎসার জন্য যা কিছু দরকার তা করব। তার মানে বাবা বেঁচে থাক, বেঁচে থাকার চেষ্টা করে কি করে না? আচ্ছা বলেন তো, হায়াত যখন শেষ হয়ে যাবে বাঁচার কোনো সুযোগ আছে? যদি এই মরণ থেকে পালায়ন করার চেষ্টা করি, মরণ থেকে কেউ পালাইতে পারবো না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ কিন্তু আমাদের সাথে মোলাকাত করবে, মরণ থেকে কেউ রেহাই পাবো না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। এই মরণ থেকে কেউ রেহাই পাবো না। যেই মরণ থেকে বাঁচার জন্য এদিক সেদিক ছোটাছুটি করি, এই মরণ থেকে কেউ রেহাই পাবো না। নির্ধারিত সময় আমাদের সাথে মরণ মোলাকাত করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি শক্ত প্রাচীরের মধ্যে পালায়ন করার চেষ্টা করি, কাঁচের গ্লাস নির্মাণ করে, ঘর নির্মাণ করে, শক্ত কাঁচ দিয়ে গ্লাস দিয়ে ঘর নির্মাণ করলাম, যে ঘরের মধ্যে আজরাইল ঢুকতে পারবে না, মরণ ঢুকতে পারবে না। আচ্ছা বলেন তো, ঢুকতে পারবে কি পারবে না? আর জোরে বলেন, পারবে তো? সন্দেহ আছে কোনো সন্দেহ নাই। নির্ধারিত সময় মরণ চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে। এ বাবা, এ ভাই, আজকে এই মাহফিল এই জন্য যে আমরা একটা কিছু শিখার জন্য বসলাম, এখানে আসছে কিছু শিখার জন্য, কিছু নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাদেরকে এই মেসেজটাই দিতে চাই যে আমরা কিন্তু হায়াতে জিন্দেগি আমাদের অল্প, এই অল্প হায়াতে জিন্দেগি যদি আমরা নেক আমল দ্বারা কাজে লাগাই, আমার হায়াত শেষ হয়ে যাবে। আমি যদি গুনাহ দিয়ে কাজে লাগাই তাহলে আমার হায়াত শেষ হয়ে যাবে। হবে কি হবে না? যদি নেক আমল দিয়ে কাজে লাগাই তাহলে হায়াত শেষ হয়ে যাবে, যদি গুনাহ দিয়ে কাজে লাগাই তাও শেষ হয়ে যাবে। যদি কোনো কিছু না করি সন্ন্যাসী সাই যাবো, ইশারা কি, তারপরও হায়াত শেষ হয়ে যাবে। হবে কি হবে না? জোরে বলেন। মানুষের জিন্দেগিটা হলো একটা বরফ খণ্ডের মতো। কিসের মতো বলেন? বরফ খণ্ডের মতো। যেই বরফটা দিয়ে মানুষ বিভিন্ন কাজ লাগায়, যেই বরফ খণ্ডকে যদি এটাকে কোনো কাজে না লাগায় তারপরে কি বরফ খণ্ড থাকবে নাকি? গলে পানি হয়ে যাবে। এ বাবা, আপনার আমার হায়াতটা হলো ঠিক এরকম যে আপনি আমি যদি নেক আমল দ্বারা কাজে লাগাই তারপরও হায়াত শেষ হয়ে যাবে, যদি গুনাহ করি তারপরও হায়াত শেষ হয়ে যাবে। সুতরাং ওই যে আল্লাহর বান্দা বলেছিল, তার কাছে একজন ব্যক্তি এসে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আপনি যে আমল করেন, আপনি যদি জানেন, সুনিশ্চিত জানেন যে আগামীকালকে আপনার মরণ হবে, তাহলে আপনি আগামীকালকে কি আমল করবেন? উদাহরণস্বরূপ, আগামীকালকে 12টা বাজে আপনি মারা যাবেন, এটা আপনি জানতে পারলেন যে আগামীকালকে আপনার মরণ হয়ে যাবে 12টা বাজে, তাহলে আপনি আগামীকাল 12টা পর্যন্ত কি আমল করবেন? আল্লাহর ওলি বলতেছে, আজকে 12টা পর্যন্ত আমি যে আমল করেছি আগামীকালকে 12টা পর্যন্ত সেই আমলই করব। বলেন না সুবহানাল্লাহ। আজকে 12টা পর্যন্ত আমি যে আমল করেছি আগামীকালকে 12টা পর্যন্ত আমি সেই আমলই করব। তার মানে হলো তার জীবনটাকে এমন ভাবে সাজিয়েছে যে নেক আমল ছাড়া অন্য কোনো কাজ তিনি করে না।
সর্বহালতে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত আছে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কত বড় পাকা ঈমানদার হলে এই কথা বলতে পারে যে আজকে 12টা পর্যন্ত যে আমল করেছি আগামীকালকে 12টা পর্যন্ত আমি সেই আমল করব। তাহলে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। কেন পাঠাইছে বলেন? অযথা খামাখা পাঠাইছে? কোন একটা কারণে পাঠাইছে না? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অযথা পাঠান না, অযথা বানান না, একটা কারণে বানিয়েছেন। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছু আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করেছেন, গাছপালা সৃষ্টি করেছেন, এই সব কিছু আল্লাহ তাআলা একটা কারণে সৃষ্টি করেছেন, অকারণে সৃষ্টি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সৃষ্টি করেছে, জিন জাতি সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য। এই কারণেই আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি মানব দানব আমি আল্লাহ তাআলা অযথা সৃষ্টি করি নাই, তাদেরকে একমাত্র কেবলমাত্র আমি রবের গোলামির জন্য সৃষ্টি করেছি। যে বান্দারা ঈমানদার, যারা মনে করে যে আমার রবের সামনে আমাকে একদিন উপস্থিত হতে হবে, দাঁড়াইতে হবে, আমার রবের সামনে একদিন আমাকে উপস্থিত হতে হবে, দাঁড়াইতে হবে। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে উপস্থিত করানো হবে, আমাদের কোনো কিছুকেই গোপন করা হবে না। আজকে দুনিয়াতে যা কিছু করতেছি এই সব কিছু কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে, রেকর্ড করা হইতেছে, সব কিছু কিন্তু রেকর্ড করা হইতেছে, লিপিবদ্ধ করতেছেন। আমাদের সাথে দুজন ফেরেশতা আছে না নাই? কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সাথে কিন্তু দুইজন নিয়োজিত ফেরেশতা আছে। এই দুইজন ফেরেশতা ভালো করতেছি খারাপ করতেছি সব লিপিবদ্ধ করে রাখতেছে। যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন উপস্থিত করা হবে আমাদেরকে, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন আমাদেরকে উপস্থিত করবে। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। একদিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে, আমাদের কোনো কিছুকেই গোপন করা হবে না। বান্দা দুনিয়াতে ভালো কাজ করেছে, ভালো কর্ম করেছে, এটা বান্দার ডান হাতে দেওয়া হবে। فأما من أوتي كتابه بيمينه فيقول يا ليتني لم أوت كتابيا فيقول هاؤم اقرءوا كتابيا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রে, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে ওই বান্দা ওই দিন বলবে এরে দেখো না আমার আমলনামা তোমরা পড়ে দেখো, এই আমলনামা তোমরা পড়ে দেখো। আমি জানতাম আমার রবের সামনে একদিন আমাকে হিসাব দিতে হবে। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমাকে একদিন আমার রবের সামনে হিসাব দিতে হবে, এটা আমি জানতাম। ওই আল্লাহর বান্দাকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহর বান্দা খুশি হয়ে যাবে, তার আপনজনদেরকে দেখাবে দেখো না পড়ে দেখো আমার আমলনামা পড়ে দেখো। আজকে আমি ভাগ্যবান হয়ে গেছি যে আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে, আমাকে জান্নাতে যাওয়ার জন্য আর কেউ ঠেকাবার নাই। আজকে দুনিয়াতে সন্তান যখন ভালো একটা রেজাল্ট করতে পারে, বাবাকে দেখায় বাবা দেখো না এই যে আমার রেজাল্ট কার্ড দেখো, ও বাবা আমি পাস করেছি, আমি এ প্লাস পেয়েছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি, দেখো না বাবা আমার রেজাল্টটা দেখো। বাবা খুশি হয়ে যায়, সন্তানকে জড়ায় ধইরা একটা চুমা খায়, আর বাবা খুব গর্ব কইরা বলে এলাকার মানুষদেরকে তার বন্ধু বান্ধবদেরকে মিষ্টি খাওয়ায়। রে কিসের মিষ্টি খাওয়াইলা? বলে আমার সন্তান পরীক্ষায় পাশ করেছে। পাশের ঘরের মিষ্টি চলে যায়, কি বুবু কি জন্য মিষ্টি আনলা? বলে আমার সন্তান পরীক্ষায় পাশ করেছে যার জন্য মিষ্টি খাও। বলে কি বলে না? তাহলে ওই দিন আল্লাহর বান্দা ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে বান্দা খুশি হয়ে যাবে, আপনজনদেরকে দেখাইতে থাকবে দেখো আমার আমলনামা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আজকে তুমি আরাম করো, ফি জান্নাতিন আলিয়া।
সুউচ্চ জান্নাতে আজকে তুমি আরাম করো। কুতুফুহা দানিয়া, যার ফলরাশি নিচের দিকে ঝুলন্ত অবস্থায় থাকবে, তোমার নাগালের মধ্যে থাকবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এরে বান্দা, বিগত দিনে যা তুমি প্রেরণ করেছ, পাঠাইছো, তার বিনিময়ে তুমি খাও পান করো তৃপ্তি সহকারে। আজকে তুমি খাও পান করো তৃপ্তি সহকারে যা তুমি দুনিয়া থেকে এখানে পাঠাইছো। তার মানে আমি সুবহানাল্লাহ বলেছি, আমি আলহামদুলিল্লাহ বলেছি, আমি আল্লাহু আকবার বলেছি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এই সব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা জমা করে রেখে দিয়েছেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা যার যার গলায় ঝুলায় দিবেন, মহিলাদের গলার হারের মতো। যার যার আমলনামা তার তার গলায় ঝুলায় দিবেন। এ বান্দা দেখো তোমার আমলনামা, তুমি পড়ে দেখো। ওই দিন বান্দার আমলনামা দেওয়া হবে, বান্দা আমলনামা দেখবে আর বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এরে কেমন আমলনামা রে, যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট গুনাহ ছাড়া হয় নাই, যে আমলনামার মধ্যে বড় থেকে বড় নেক ছাড়া হয় নাই। আদনা যেটা ভালো আমল করেছি তাও ছাড়া হয় নাই, আদনা গুনাহ করেছি তাও ছাড় দেওয়া হয় নাই। এটার মধ্যে তো সব লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, কোনো সুযোগ নাই। আপনি আমি যা কিছু বলতেছি, এই যে আপনার আমার জবান দিয়ে যে কথা বলতেছি, এই কথাটাও রেকর্ড করা হইতেছে। আপনার আমার কথাটাও কি হইতেছে? রেকর্ড করা হইতেছে। যা কিছু করতেছি দুনিয়াতে, এই সব কিছুকে লিপিবদ্ধ করা হচ্ছে। আপনি আমি যদি মনে করি আমি গুনাহ করে পার পেয়ে গেলাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দেখছে কে? আর জোরে বলেন, কে দেখছে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে তার চোখ ফাঁকি দেওয়ার, তার ক্যামেরাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এ বাবা, এ ভাই, আজকে দুনিয়ায় যা কিছু করতেছি এই সব কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওপেন করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বান্দার থেকে চাইছে কি, দেখি না বান্দা কে কত সুন্দর আমল নিয়ে আমার কাছে আসতে পারে। আহসানু আমালা, উত্তম আমল নিয়ে কে আসতে পারে এটা আমি দেখব। আচ্ছা বলেন, আমরা কে কি আমল করি? আমি গুনাহ করতেছি, আমারটা তো আমি ভালো জানি, তাই না? আমি নেক আমল করতেছি, এটাও ভালো জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলতেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। এই মরণ এমন একটা মরণ, যেই মরণ দুনিয়ার সব স্বাদকে ধ্বংস করিয়া দিবে, দুনিয়ার সমস্ত স্বাদ বরবাদ করে দিবে। এই মরণ দুনিয়ার সমস্ত স্বাদ বিনষ্ট করে দিবে। আজকে দুনিয়াতে থাইকা দুনিয়ার মজা উপভোগ করতেছি, বড় মজা লাগতেছে, ভালো লাগতেছে। এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে আজকে ভাই ভাই জমিনের জন্য মারামারি করে, ভাই ভাই সম্পদের জন্য হানাহানি মারামারি করে, কি করে না? সন্তান বাবার গায়ে হাত তোলে, এরকম অনেক দেখি না আমরা, মিডিয়ায় দেখতে পাই। কিরে ব্যাপার কি কি হয়েছে? বড় ভাইরে বাবা সম্পদ অর্ধেক দিয়ে দিছে, ছোট ভাইয়ের উপরে জুলুম করছে। বাবারে এমন বাড়ি দিছে বাঁশের টুকরা দিয়ে, বাবা ওই জায়গায় শেষ। এরকম ঘটনা আমরা পত্রিকায় দেখি না? পত্রিকায় দেখি। তাহলে এই সম্পদ, এই দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার টাকা পয়সা, এই সব কিছু বান্দাকে ধোকায় ফেলায়া দেয়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বতটা হলো সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত কি? সমস্ত গুনাহের মূল। আল্লাহর হাবিব বলতেছেন, এই দুনিয়ার মোহে পড়ে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। এই দুনিয়ার মোহে পড়ে বান্দা নামাজ ছেড়ে দেয়। এই দুনিয়ার মোহে পড়ে বান্দা যাকাত ছেড়ে দেয়। এই দুনিয়ার মোহে পড়ে বান্দা রমজানের ফরজ রোজা ছেড়ে দেয়। এই দুনিয়ার মোহে পড়ে বান্দা ফরজ পর্দা ছেড়ে দেয়, বান্দি ফরজ পর্দা ছেড়ে দেয়। হয় কি হয় না? আল্লাহর হাবিবের হাদিস কি মিথ্যা? এই জোরে বলেন, মিথ্যা? আল্লাহর হাবিবের হাদিস সত্য না? আল্লাহর হাবিব কি বলেছেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার মোহাব্বতে পড়েই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। কিন্তু এই দুনিয়া আল্লাহ তাআলার কিছু বান্দা আছে
যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না, যারা এই দুনিয়াতে চলে ঠিকই, যাদের নজরটা হলো আখিরের দিকে, যাদের নজর দুনিয়ার দিকে না, এই গান্দা পচা দুনিয়ার দিকে তাদের নজর না, তাদের নজর হলো আখিরের দিকে। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, ইজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা, বাইতুল্লাহর কিনারায় করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না। ঠিক কিনা জোরে বলেন। এক শ্রেণীর আল্লাহর বান্দা আছে যারা হাঁটে আর চিন্তা করে, আমি আমার মাওলাকে কিভাবে পাবো, আমি আমার মাওলাকে কিভাবে রাজি করব, আমি আমার মাওলাকে কিভাবে খুশি করব। আর এক শ্রেণীর বান্দা আছে যারা দুনিয়াতে হায়াতে জিন্দেগি এমন ভাবে কাজে লাগাইতেছে যে তার কাজের দ্বারা, কর্মের দ্বারা কষ্ট পায় যিনি, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয় এমনও বান্দা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছে, এই নিয়ামত বান্দা খাইতেছে, এই নিয়ামত বান্দা উপভোগ করতেছে, তারপরও বান্দা নিয়ামত খাওয়ার পরও নাফরমানি করতেছে, যার তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছে। ও বাবা, এ ভাই, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, আপনার আমার হায়াত হলো সামান্য হায়াত, যে হায়াত কাজে লাগাইলেও শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও শেষ হয়ে যাবে, সুতরাং কাজে লাগানোটাই বেটার। ঠিক কিনা বলেন? একটা দিন আফসোস করব, একদিন আফসোস করব, ওই আফসোসে কোনো কাজে আসবে না। নিজের শরীরের গোশতগুলো চিবায়া চিবায়া খাবে বান্দা, এরপর আফসোস শেষ হবে না। বান্দা বলবে, কিলিগারে ওই ওর মতো নিমক হারামের সাথে, ওর মতো নাফরমানের সাথে বন্ধুত্ব করেছিলাম, একজন বেনামাজির সাথে বন্ধুত্ব করেছিলাম, একজন হাইওয়ান জানোয়ারের মতো যার স্বভাব চরিত, তার সাথে কেন বন্ধুত্ব করেছিলাম? যিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানত না, যে আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় গালমন্দ করত, আল্লাহ তাআলার নাফরমানি করত, ওই ব্যক্তির সাথে আমি কেন বন্ধুত্ব করেছিলাম? ওই দিন বান্দা আফসোস করবে, কিন্তু কাজে আসবে না। কাজে আসবে যখন মৃত্যুর ডাক চলে আসবে, মৃত্যুর ডাক চলে আসবে, ওই সময় বান্দা যদি তওবা করার চেষ্টা করুক, তওবা করতে পারবে? তওবা করার সুযোগ নাই, করতে পারবে না। এই জন্য আপনি আমি সুস্থ আছি, সবল আছি, এখনই তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে মেনে চলবো, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এই দুনিয়াটা এমন মনে করে, বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই জন্য দুনিয়া। এই জোরে বলেন,
দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কিছুদিন ঘুরলাম ফিরলাম আবার চলে যাব, কোনো কিচ্ছু হবে না, এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এরে বান্দা, একটা সময় তুমি কোনো উল্লেখযোগ্য বস্তুও ছিলে না। আমি আল্লাহ তাআলা তোমাকে নাই থেকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাই থেকে সৃষ্টি করেছেন, কোনো উল্লেখযোগ্য বস্তুও ছিলাম না আমরা। আবার একটা দিন সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে। আমরা কিসে থেকে তৈরি বলেন তো? কিসে থেকে? মাটি থেকে তৈরি, তাই না? আমরা সরাসরি মাটি থেকে তৈরি না। মাটি থেকে তৈরি সরাসরি হলো আদম আলাইহিস সালাম। আমরা হলাম মাটির নির্যাস থেকে তৈরি। আমরা কিসে থেকে তৈরি? মাটির নির্যাস থেকে তৈরি। সরাসরি মাটি দিয়ে তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে। মাত্র 1-2 ফোঁটা নাপাক পানি দিয়ে আমরা তৈরি। নাপাক পানি থেকে আমাদের তৈরি, আমরা তৈরি হয়েছি দুনিয়াতে, মা বাবার মাধ্যমে দুনিয়া আসছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী যায়, ওগো আল্লাহর হাবিব, আমি আমার মা বাবা দুজনের মধ্যে কার বেশি খেজমত করব? কার বেশি খেজমত করব? আল্লাহর হাবিব বলতেছেন, তোমার মার খেজমত করবে। দ্বিতীয়বার বলতেছে, আল্লাহর হাবিব, আমি কার খেজমত করব? বলে, তোমার মার খেজমত করবে। আল্লাহর হাবিব কি বলছে? যে 1 নাম্বার বলা হইল যে আল্লাহর হাবিব, আমি কার খেজমত করব? বলে, তোমার মার খেজমত করবে। 2 নাম্বার বলে, তোমার মার খেজমত। 3 নাম্বার তাও মার ব্যাপারেই বললেন। কয়বার বলছেন? আরো জোরে। 3 বার বলেছেন। 4র্থ নাম্বার আল্লাহ নবী বলতেছেন, তোমার বাবার খেজমত করবে। আল্লাহর হাবিব বলেছেন যে 3 বার মার খেজমত করার কথা বলা হয়েছে। কেন বললেন 3 বার খেজমত করার কথা কেন বলা হয়েছে? আল্লাহ নবী বলতেছেন, এরে সাহাবী শোনো, তোমার মা 1 নাম্বার তোমাকে গর্ভে ধারণ করেছে, 10টা মাস কষ্ট করেছে, তোমাকে পেটে নিয়ে সংসারের সমস্ত কাজ করেছে। করছে কি করে নাই? 10 মাস মা আমাদেরকে গর্ভে ধারণ করছে না? এই ব্যথা, এই যন্ত্রণা, এই বোঝা বহন বাবা করতে পারবে? সুযোগ আছে? বাবা করতে পারবে না। মা 10টা মাস 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে, এই কষ্ট মা সহ্য করেছে। 2 নাম্বার, মা যখন বাচ্চা প্রসব করেছে, এই প্রসবের যেই বেদনা, এত পরিমাণে ব্যথা, এত পরিমাণে কষ্ট, যেটা মা সহ্য করেছে বাবা টেরও পায় নাই। 3 নাম্বার হলো মা 1.5 থেকে 2 বছর পর্যন্ত সন্তানকে দুগ্ধ পান করাইলো। এই যে 3টা মা কষ্ট করলো, বড় বড় কষ্ট করলো, এই কারণে আল্লাহ নবী বলতেছে, রে সাহাবী, 3 বার তুমি তোমার মার খেজমত করবে। 4র্থ বারের সময় তুমি তোমার বাবার খেজমত করবে। তাহলে মার কষ্টটা বেশি, তাই না? মার কষ্টটা বেশি। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আজকের বর্তমান সময়ে এই সন্তান মাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি কি ভুল বললাম? তাহলে কোন আওয়াজ দিলেন না, যে জোরে বলেন না ঠিক। আজকের অপদার্থ কিছু সন্তান আছে, মা বাবার অবাধ্য কিছু সন্তান আছে, যারা মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, আমি রবের গোলামি ছাড়া অন্য কারো উপাসনা করো না, অন্য কারো গোলামি করো না। এরে বান্দা, যেই মা বাবার মাধ্যমে দুনিয়া আসলা, ওই মা বাবাকে তুমি সব সময় ভালোবাসো, মহব্বত করো, তাদের সাথে সদয় ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। আজকের সন্তান এমন আছে, মা যদি তাকে একটা কাজের কথা বলে, তাহলে বলে, পারবো না, তোমারটা তুমি করো। এরে বাবা, একটু বাজারে যা, পারবো না। এ বাবা, এই কাজটা কইরা দে, পারবো না। বলে কি? বুড়ি বেশি কথা বলে। বলে কি? বলে না। আমি আমার নিজ কানে শুনেছি, আমার নিজ চোখে দেখেছি। আমি আগে যেই মসজিদে ছিলাম, ওই মসজিদের পাশে একটা বাড়ি ছিল, বুড়ো একজন মহিলা অসুস্থ। এই মহিলাটা অসুস্থ অবস্থায় তিনি খুব কষ্ট পাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন
তাকে এতটা পরিমাণের ওই সন্তানের দ্বারা কষ্ট দেওয়া হয়েছে, ওই সন্তান এতটা কষ্ট দিছেন। আমি প্রায় সময় দেখতাম রাস্তা দিয়ে, পিচ রাস্তা আছে না, পিচের রাস্তা, এই রাস্তা দিয়ে ও টাইনা এই খাল পারে নিয়ে যাইত। যে প্রস্রাব পায়খানা করেছে কুলে করে নিবে বা ধরে নিবে, ওটা শরীরে ময়লা লাগবে, দুর্গন্ধ করবে, এই জন্য ওইভাবে নিত না, টাইনা টাইনা নিত। মাদ্রাসা থেকে যাইতেছি, আমি বললাম ব্যাপার কি, আপনার মা না? বলে হ্যাঁ আমার মা। আপনার মা রে আপনি এইভাবে টাইনা টাইনা নিতেছেন, কারণ কি? বলে হুজুর বেশি কথা বলবেন না, ও মরেও না বাঁচেও না, ও আমারে জ্বালায় শেষ করে ফেলাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে আমারে জ্বালায় শেষ করে ফেলাইছে, আল্লাহ এত মানুষ নেই, ওরে মারে না কেন? নাউজুবিল্লাহ। ওই দিন দ্বারা একটা কথা বলেছিলাম, শুনুন, এই মা আপনার জান্নাত, এই মা আপনার জান্নাত। এই মার যদি যত্ন করেন, সেবা করেন, এই মার যতদিন পর্যন্ত খেদমত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মার দ্বারা আপনার জান্নাত খুলবে। আর এই মাকে কষ্ট দিতেছেন, মা কিন্তু একদিন চলে যাবে, আজকে হোক কালকে হোক চলে যাবে, ওই দিন আফসোস করবেন। ঠিকই আমি যেই দিন এই কথা বলেছি, এর কিছুদিন পরেই মা হঠাৎ দুনিয়া থেকে বিদায় নিছে। আমি যখন মাদ্রাসা থেকে যাই 12টার দিকে মসজিদে যাই, দেখি বাড়িতে কান্নাকাটির ভিড় পুরা। কি ব্যাপার, কি হয়েছে? বলে যে অমুকের মা মারা গেছে। দূরে দেখি নারিকেল গাছের সাথে ঢেলান দিয়ে ও পাগলা কাঁদতেছে। এটা জিজ্ঞাসা করলাম, কি রে ব্যাপার কি, কান্দোস কেন, কান্না করেন কেন? কোনো কথা বলে না। এই কান্না কি লোক দেখানোর কান্না না নিজের মন থেকে কান্না? জোরে বলেন। লোক দেখানো কান্না। মা অসুস্থ হয়ে, বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, 3 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়। ঢাকায় এক সন্তান থাকে বউ নিয়ে, ওই সন্তান একটা বারের জন্য দেখতে আসলো না, তার সময় হইল না। একটা বারের জন্য মাকে বাবাকে দেখার জন্য আসলো না। আমি আমার নিজের চোখে দেখা জানাজার নামাজের ইমামতি করব, তার আগ মুহূর্তে একজন মহিলা হাউমাউ করে কান্না করে, বিকট আওয়াজে কান্না করে করে ঘরে ঢুকতেছে। একজন পুরুষ দাঁড়িয়ে বলতেছে, দেখো না ঢঙের কান্না কাঁদতেছে। জানাজার নামাজ শুরু হয়নি, আলোচনা করতেছি, ওই মহিলাটা জোরে কান্না করে করে ঘরে ঢুকতেছেন। আরেকজন ব্যক্তি বলতেছে, দেখো না ঢঙের কান্না কাঁদতেছে। আমি বুঝলাম না ব্যাপার কি, এই কথা কেন বললেন? ওই সময় তো আর জিজ্ঞাসা করতে পারি নাই, নামাজের পরে জিজ্ঞাসা করতেছি, ভাই ওই মহিলা খুব কান্না করতেছে, তার মনে খুব কষ্ট, তিনি খুব শোকাহত, আর আপনি তারে নিয়ে মজার ছলে একটা কথা বললেন। হুজুর এটা কোনো মজার ছলে বলি নাই, এটা আসলেই বাস্তব একটা কথা বলেছি। ওর শ্বশুর আজকে 3 মাস ধরে ঘরে পড়ে আছে, স্বামী নিয়ে আজকে আসছে, এই 3 মাসের মধ্যে একদিনও ওই শ্বশুরকে দেখতে আসে নাই, একটা দিনও দেখতে আসলো না। আর আজকে মইরা গেছে, হন কান্না করতেছে। আর একজন বলতেছে এই কান্না হলো জমি পাওয়ার কান্না, এই কান্না হলো সম্পদ ভোগ করার কান্না। বলবে না যে ওর মনে কোনো দয়া মায়া নাই, ও একটু কান্নাও করলো না, শ্বশুরকে ভালোবাসে নাই, শ্বশুরকে মহাব্বত করে নাই। যদি মহাব্বতেই করতো, মহাব্বতের বহিঃপ্রকাশ হলো, তো কান্না করতে একটু হইল, যদি দয়া মায়া থাকতো। কিন্তু আসলে এই কান্না হলো সম্পদের কান্না। এরকম আছে না নাই? বলে কিরে ব্যাপার কি, তোর বাপ মরে গেছে তুই হাসুস কেন? তোর বাপ মরে গেছে হাসুস কেন? বলে হাসুন না, তাহলে কানবো, এ মরছে ভালো হয়েছে। ওই সন্তান কি বলতেছে যে হাসবো না কানবো, ও মরছে ভালো হয়েছে, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে, অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, ঔষধ খাওয়াইতে খাওয়াইতে আমার সব পুঁজিবাত্রা শেষ। বাবা মা বোঝা হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় মা বাবা সন্তানের কাছে বোঝা হয়ে যায়। এ সন্তান খবরদার খবরদার বলে দেই, এই মা বাবা যদি একটু শব্দ করে তোর জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম খুলে যাবে। এই মা বাবা হলো তোর দামি সম্পদ, দামি ধন। এই মা বাবার মতো বড় দামি সম্পদ দুনিয়ার কিছু নাই, কিছুই হয় না। ঘটনাটা মনে পড়ে যায়, একটু বলবো, শুনবেন আপনারা? আমি আমার বাস্তব দিক থেকে বলতেছি। আমি যখন ঢাকা মোহাম্মদপুরে চাকরি করি, বসিলা এর পাশে সামনে এই শিকদার মেন্টি ডেন্টাল কলেজ হাসপাতাল আছে না একটা, শিকদার গো, হ্যাঁ হ্যাঁ কামরাঙ্গি চরে, তো ওখানে কামরাঙ্গি চর না, ওটা রায়ের বাজার, হ্যাঁ ওখানে যখন ছিলাম, এক বাড়িতে লোক মারা গেছে, খুব ধনী একজন ব্যক্তি।
তার সন্তান দুজন বাংলাদেশের মোটামুটি ভালো একটা পদে আছে, মাসে 2 লাখ 3 লাখ প্লাস তাদের ইনকাম, তাদের টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নাই, ধানমন্ডিতে বিশাল বাড়ি তাদের। মাদ্রাসায় খবর দিছে হুজুরদেরকে, হুজুর আমার বাবা মারা গেছে, আপনারা যদি একটু কোরআন তেলাওয়াত করতেন আমার বাবার জন্য, একটু রুহের মাগফিরাতের জন্য যে দোয়া করতেন, আমাদের বাড়িতে আসেন কয়েকজন ছাত্র নিয়ে। তো সময় আমি হেফজখানায় ছিলাম, আমাকে হুজুর বললেন যে এই 10 জন ছাত্র নিয়ে আপনি যান। তা আমরা গেলাম, কোরআন তেলাওয়াত করলাম। জানাজার নামাজের সময় হয়ে যাইতেছে, সকাল 11টার দিকে অথবা 10:30টার দিকে এরকম জানাজার একটা সময় দিছে, ওই সময় জানাজা হবে। আমাদের মাদ্রাসা থেকে মুহতামিম সাহেব আসলো, আরো হুজুররা আসলেন, স্থানীয় যে মানুষগুলো আছে তারাও জানাজার নামাজের জন্য আসলো। তার সন্তান আসতেছে না, 2 সন্তান চাকরি করে, তারা আসতেছে না। এই মোহাম্মদপুরের কথা বলতেছি, তারা আসতেছে না। হুজুর ফোন দিছে যে ভাই জানাজার নামাজের সময় হয়ে যাইছে, সময় একেবারেই ঘনিয়ে আসছে, জানাজার নামাজ শুরু হবে, লোকগুলো এসে দাঁড়িয়ে আছে, আসুন না। ফোনে কি বলছে জানেন? লাউড স্পিকার বাড়ানো ছিল, বলতেছে হুজুর গুরুত্বপূর্ণ একটা মিটিং এ আছি, আপনারা জানাজা শেষ করে দাফন করে ফেলেন, আমরা পরে আসবো। নাউজুবিল্লাহ বাড়ি যায় বললেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসে আছে? এই জোরে বলেন কিসে আছে? গুরুত্বপূর্ণ মিটিং এ আছে, বাবার জানাজায় সন্তান আসতে পারলো না, এত বড় নিমক হারাম সন্তান। বৃদ্ধাশ্রমে যান, এক সাংবাদিক ভাই বলতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর বৃদ্ধাশ্রমে যখন আমি মুরব্বীদের কাছ থেকে তাদের জবানবন্দি নিতেছি, তাদের কথাগুলো আমি শুনতেছি, রেকর্ড করতেছি, মুরব্বী কান্না করতেছে, মা কান্না করে, বাবা কান্না করে, ওই বৃদ্ধাশ্রমের সমস্ত মানুষগুলো কান্না করে। হুজুর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, তাদেরকে তাদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলাম, সন্তানরা এক একজন বড় বড় বাড়ির মালিক, বড় বড় গাড়ির মালিক, পদের মালিক, তাদের টাকা পয়সার অভাব নাই, বৌমার কথা শুই না, অথবা তাদের নিজের কারণে আজকে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। বলে এই যে বৃদ্ধাশ্রমে আছেন আপনারা, এই সন্তানের উপরে আপনাদের কোনো অভিযোগ আছে? হুজুর এই কথাটাই আমি আশ্চর্য হলাম যে একটা বাবা একটা মাও তারা বলল না যে আমার সন্তান, তার জন্য বদদোয়া করলাম না, তার জন্য বদদোয়া করব না, আমার সন্তানরা আল্লাহ ভালো রাখুক, ও ভালো থাকুক। मोहब्बत एक गाजी विषय है, मोहब्बत एक गाजी विषय है, बया करना नामुमकिन है, न खाता है न पीता है न जीता है न मरता है। मोहब्बत एमन একটা জিনিস, এমন একটা জিনিস যে মোহাব্বত সন্তানের জন্য মা করেছে। মা সন্তানকে একটা মুহূর্তের জন্য মা সন্তানকে ভুলে না, বাবা সন্তানকে ভুলে না। যে মা সন্তানকে 10টা মাস গর্ভে ধারণ করলো, যে মা প্রসব বেদনা সহ্য করলো, যে মা সন্তানকে তার দুগ্ধ পান করালো, যে মা সন্তানকে বড় হওয়ার জন্য মা কতই না যত্ন করলো, সেবা করলো, ওই মাকে আজকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। ওই মা আজকেও তার জন্য বদদোয়া করে না, বলে কি আমার সন্তান ভালো থাকুক, আমার সন্তান ভালো থাকুক, ওর জন্য বদদোয়া করব না। এই হলো মা বাবা কেমন মোহাব্বত। সন্তান মা বাবার রেখা ঢাকা চইলা যায়, তার একটা সুন্দর চাকরি হয়, বাবাকে জানাইলো না, মাকে জানাইলো না। এই কথাটুকু একটু শুনেন আপনারা। মাকে জানালো না, বাবাকে জানালো না যে তিনি একটা ভালো চাকরি পেয়েছে। চাকরি পাইলেন, মোটা অঙ্কের বেতন, বিবাহ করলেন, বাড়িতে কাউকে খবর দিলেন না। 2-4 বছর সময় হয়ে যায়, 5 বছর অতিবাহিত হয়ে যায়, গ্রামের মা বাবার প্রতি তার কোনো খোঁজ খবর নাই। তারা যে আছে না মরে গেছে তাও তিনি জানে না, সেই খোঁজ খবর নেয় না। আল্লাহর বান্দা ওই যে তার বিবিকে নিয়ে ঢাকা থাকতেছেন, বিবিকে বলতেছে, বিবি আমি বাড়ি যাব, আমার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে কিনা তা আমি জানি না। বিবি বলতেছে দরকার নাই, যাওয়ার দরকার নাই। সব বিবিরা খারাপ সেটা বলতেছি না, বিবি বলতেছে যাওয়ার দরকার নাই, এখন আর খোঁজ খবর নিয়ে লাভ কি, তারা মরে গেছে, খোঁজ খবর নেওয়ার দরকার নাই। এরকম 1 দিন বলে, 2 দিন বলে, বিবি যাইতে দেয় না, বারণ করে রাখে।
একদিন হঠাৎ করে অফিস থেকে বের হয়েছে, তার মন মানে না, বাড়িতে না ঢুইকা, ভাষায় না ঢুইকা তিনি বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহর বান্দা যখন এলাকায় আসছে, প্রায় 5 বছর পরে এলাকায় আসলো, যেখানে তাদের ঘরটা ছিল ঘরটা সেখানে নাই। দেখে যে বড় একটা বিল্ডিং বাড়ি। বাড়ির মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে, রে ব্যাপার কি, এই জায়গাটা না অমুকের জায়গা? বলে হ্যাঁ, একটা সময় ছিল, তা মারা গেছে। তার বিবি দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে বেঁচে আছে। স্বামীটা মারা গেছে। স্বামীটা এত অসুস্থ হয়ে পড়েছিল, স্বামীর খেজমতের জন্য, তার চিকিৎসার জন্য টাকা পয়সা নাই। শেষ পর্যন্ত এই বাড়ির এই ভিটিটা বিক্রি কইরা দিল। এরপরও স্বামীকে মহিলা বাঁচাইতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীটাকে নিয়ে গেল। ওই মহিলা কান্না করে, আমি শুনেছি অমুক এলাকার অমুকের বাড়ির এক আঙ্গিনায় তাকে একটা কুঁড়ে ঘর করে দিয়েছেন। ওই ঘরের মধ্যে আল্লাহর বান্দি তিনি রাত্র যাপন করে থাকে। দিনের বেলা মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, রাত্রবেলা ওই ঘরটাতে তিনি একটু আশ্রয় নেয়। এটা অনেক আগে দেখেছি, তবে 2-4 মাস হয়ে যায়, তিনি আর এখনো চোখেও দেখে না। আমি শুনতে পারছি যে তার একটা সন্তান ছিল, ওই সন্তানের বিরহে কান্না করতে করতে তার চক্ষুর আলোটাও তিনি হারায় ফেলাইছে। আজকে চোখে না দেখার কারণে ভিক্ষা করতেও যাইতে পারে না। ওই ঘরের মধ্যে সন্তানের জন্য সব সময় কান্না করে। সন্তান যখন এই কথাগুলো শুনতেছে, ওর কলিজাটা ছিঁড়ে যাইতেছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আহারে, আমার বিবির কথায় আমি আমার মা বাবার খোঁজ খবর নিলাম না। আমার বাবাটা দুনিয়া থেকে বিদায় নিল, আমার বাবার আত্মা আমাকে কোনোদিন মাফ করবে না। দেখি না আমার মার কি অবস্থা। মা প্রতিদিন কান্না করতেছে আর দোয়া করতেছে, ওগো আল্লাহ, স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মালিক রে, অন্য পুরুষ তাকে ধইরা কবরে দাফন করতে পারছে রে আল্লাহ, অন্য মানুষ তাকে ধইরা কবরে রাখছে, জানাজায় শরীক হয়েছে। ও মালিক, আমি তো মহিলা, আমাকে কবরে কোনো পুরুষ যেন না রাখে। ও আল্লাহ, আমার সন্তান যেন আমারে কবরে ধইরা রাখে। আল্লাহ গো, তুমি আমার সন্তানকে ফিরে দাও, আমার কুলে ফিরে দাও, আমার সন্তান আমার কুলে ফিরে দাও। মা প্রতিদিন এই কান্না করতেছে। আল্লাহর বান্দা ওই সন্তান ওই ঘরের সামনে যে দাঁড়ায়, মাকে ডাক দিবে, সাহস পাইতেছে না, ডাক দিবে, এই সাহস তিনার আসতেছে না। আল্লাহর বান্দা খেয়াল করে দেখতেছে, মা দোয়া করতেছে, ওগো আল্লাহ, জীবনের যদি কোনো একটা আমল তুমি কবুল করে থাকো, আমার একটা আমল যদি তোমার দরবারে পছন্দনীয় হয়, ওই আমলটাকে উসিলা কইরা হইল আমার সন্তান আমার কুলে ফিরে দাও। ও আল্লাহ, আমার সন্তানকে দরকার হইলে আমি কাজ করে ওকে খাওয়াবো। মা বলতেছে এই কথা, মা কান্না করতেছে, এই কথাগুলো বলতেছে। আল্লাহ গো, আমার সন্তানের উপর আমার কোনো অভিযোগ নাই, আমার সন্তানের উপর আমার কোনো বদদোয়া নাই। আল্লাহ, তুমি আমার সন্তানকে আমার কুলে ফিরে দাও। যখন মা এই কথাগুলো বলতেছে, দোয়া করতেছে, আল্লাহর বান্দা ওই যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। ডাক দিলেন, ও মা, মা গো, 5টা বছর খবর নিলাম না মা, বাবা দুনিয়া থেকে বিদায় নিল। ও মা, আজকে বার্ধক্যে চলে আসছো মা, চোখের আলো ফিরে পায় নাই, চোখের আলোটাকে হারায় ফেলাইছো রে মা। ও মা, সন্তানের উপরে তোমার এত মহব্বত কেন মা? যে সন্তান আমি তোমার এতটা কষ্ট দিলাম, এতদিন পর্যন্ত খোঁজ খবর নিলাম না রে মা। ও মা, আজকে এই সময় তুই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছস, তোর সন্তানের উপরে তোর কোনো অভিযোগ নাই। যখন এই আওয়াজ দিলেন, মা বলতেছে, কে রে? আমার সন্তানের আওয়াজের মতো লাগে। হ্যাঁ মা, আমি তোমার সন্তান। সন্তান যখন সামনে যায়, মাকে জড়ায় ধরে, মা জড়ায় ধইরা কান্না করতেছে, চুমা খাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করতেছে। আল্লাহ গো, তোমার দরবারে শুকরিয়া তান আদায় করতেছি রে মালিক, তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরায় দিছ। এবার সন্তান বলতেছে, মা, এরে মা, এতদিন পর্যন্ত খোঁজ খবর নিলাম না, বাবাও মারা গেল, তাও আমি জানতে পারলাম না, শেষ পর্যন্ত বাড়ির ভিটাটাও বিক্রি করে ফেলাইছ। এ মা, একটা বিষয় আমার জানার খুব ইচ্ছা, জানার খুব ইচ্ছা। মা রে, এত কষ্ট দেওয়ার পরেও কেন বরদোয়া করলি না মা? বল।
এবার মা বলতেছে, বাবা শোনো, 10টা মাস 10 দিন, 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি তোরে। প্রসবের যে বেদনা, এই বেদনা আমি সহ্য করেছি। এর সন্তান দুনিয়ার কোনো মানুষকে বুঝতে দেই নাই। দেখবেন যাদের বাড়িতে প্রেগনেন্ট মহিলা আছে, বউ আছে, বিবি আছে, রাত্র অনেক হয়ে যায়, বসে বসে কান্না করে, যন্ত্রণায়, পেটের যন্ত্রণায় ঘুমাইতে পারে না। খাবার খাইতে বসে বমি চলে আসে, খাবারও খাইতে পারে না। চেহারাটা মলিন হয়ে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে যায়। এই মা যখন সন্তান প্রসব করে এতটা পরিমাণে ব্যথা সহ্য করে, এত পরিমাণে ব্যথা সহ্য করে যে ডাক্তার বলতেছে একজন পুরুষ দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারে 45 পয়েন্ট, আর একজন মহিলা প্রসবের সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় তিনি 58 থেকে 57 কি 58 পয়েন্ট তিনি ব্যথা সহ্য করে। একজন পুরুষ সহ্য করতে পারে 45 ইউনিট এই ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মহিলা 57-58 ইউনিট ব্যথা তিনি সহ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার এতটা পরিমাণে ব্যথা হয়। তাহলে এই সন্তান প্রসব করতে গিয়ে কত মা দুনিয়া থেকে বিদায় নেয়, হয় না? আহারে কত মা দুনিয়া থেকে বিদায় নেয়, এতটা পরিমাণে ব্যথা সহ্য করলো। সন্তানকে যখন কুলে দেয়, মা রক্তমাখা অবস্থায় সন্তানকে চুমা খায়। আরে এই যে এত ব্যথা সহ্য করেছে, সব ভুলে গেছে সন্তানের চেহারা দেখা। এই হলো মা। আজকে এমন কুলাঙ্গার সন্তান আছে যে নিজের মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আছে না নাই? মারে ভিন্ন কইরা দেয়, বাবারে ভিন্ন কইরা দেয়, এরকম আছে না? মারে ভিন্ন করবি কেন, বাবারে ভিন্ন করবি কেন? 5টা ভাই সংসারে ছিল, মা কি আলাদা আলাদা পালছে? হ্যাঁ, মা আলাদা আলাদা পালছে 5 সন্তানকে, একই রকম আদর দিয়ে পালছে না? আজকে বড় হয়ে গেছে, সংসার হয়েছে, বিবি হয়েছে, বাচ্চা হয়েছে, মারে আলাদা করে দিছে, ওর ঘরে ভাগ করে দিছে। তোর ঘরে 10 দিন, ওর ঘরে 10 দিন, ওর ঘরে 10 দিন, 3 জনের ঘরে 30 দিন, এইভাবে ভাগ করে দিছে। কেন? মা ভালো রান্না হয়েছে, রান্না করেছি, তুমি আমার ঘরে খাইবা, প্রতিদিন এইভাবে ডাই কেন, এইভাবে খাওয়া, ভাগ করবা কেন? মা বাবা ভাগের জিনিস না, মা বাবাকে আলাদা করার জিনিস না। মা বাবাকে সব সময় ভালোবাসবে, মোহাব্বত করবে, কেননা এটাই হলো তোমার জান্নাত।